হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমটা আবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এই গ্রেটার দিয়ে গ্রেট করে আমটা বানালে কিন্তু যেরকম জেলি হয়, জেলি আচার সেরকমই হবে। পুরো আমগুলোই আমি গ্রেট করে নিয়েছি এইভাবে দেখুন। সব আমগুলো গ্রেট করে নিয়েছি। এবার এটা আমটা সাইডে রেখে দেবো, দিয়ে এখানে একটা প্যান বসিয়ে দেবো। প্যানের মধ্যে আমগুলো দিয়ে দেবো। এই আচারটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে কিন্তু বেশি করে বানিয়ে কন্টেনারে রেখে দিতে পারেন কাঁচের জায়গায়, সারা বছর কিন্তু খাওয়া যাবে। এখানে দিয়ে দাম 1/2 চামচ মৌরি, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে অল্প একটু রেগুলার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালোভাবে আমের সাথে মিক্স করে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে আমের সাথে গলে যায় আর কি, আর আমটাও যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা এইভাবে নাড়ি চাড়িয়ে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে। দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা। দেখুন অনেকটাই কিন্তু আমটা সিদ্ধ হয়েছে, আর চিনিটাও কিন্তু অনেকটাই গলে গেছে। এবার এখানে দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। আর এই আচারটা কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। সারা বছর রেখে দিলেও কিন্তু কিচ্ছু হবে না কাঁচের জায়গায়। কাঁচা আম তো সব সময় পাওয়াও যায় না, এরকম কিন্তু এই সময় বানিয়ে স্টক করে রেখে দিতে পারেন, দারুণ লাগে। এখানে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম, আর কিছুটা কিশমিশ দিয়ে দেবো। কাজু বাদাম কিশমিশটা এতে আচারের খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন আচারটা কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ধনে, শুকনো লঙ্কা আর জিরে, এগুলো ভেজে, আর মৌরি ভেজে রাখা গুঁড়ো করা ওই দিয়ে দিলাম অল্প একটু সামান্য ভাজা মশলা দিয়ে। দেখুন আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে বানান, খুবই ভালো লাগবে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন জেলি আচারটা কিন্তু দারুণ হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে বানিয়ে রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা তো আচার ভক্ত তাদের জন্য কিন্তু এইভাবে বানিয়ে রেখে দেবেন। রোজ রোজ ঝামেলা ছাড়াই কিন্তু এটা 1 চামচ করে দিলে কিন্তু খেয়ে নেবে খুব ভালোভাবে। খেতে দারুণ লাগে, এইভাবে বানান। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন